আজকে দুইটা R15 M ভার্সনকে একসাথে মাস্টার সার্ভিসিং করা হবে। দুইটা বাইকে দুই রকম সমস্যা। একটার আগে যে টপ স্পিড ছিল এখন অনেকটাই ডাউনগ্রেড হয়ে গেছে, মানে আগের মতো স্পিড আর পায় না। আর আরেকটা বাইকে ওয়েল মেনটেনেন্স না থাকার কারণে অনেক কিছু চেঞ্জ করা লাগবে। তো আমরা যখন মাস্টার সার্ভিসিং করি প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা কিট কিন্তু খুলে এটা আলাদাভাবে কিন্তু ওয়াশ করা হয় এবং এই বাইকগুলো যেখানে যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করে প্রত্যেকটা জিনিস ওয়াশ করে যেটা চেঞ্জ করা লাগে সেটা চেঞ্জ করে নতুন আমরা সেটাতে সাবমিট করে দিই। ইদানিং বেশিরভাগ বাইকে একটা সমস্যা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে, 4000-5000 কিলো চলতে চলতেই বাইকের যে ফ্রি ভাবটা সেটা থাকে না, পিক আপ দিলে পিক আপ ছেড়ে ছেড়ে যায়, আগের মতো যে রেসপন্সটা সেটা আর পাওয়া যায় না। এর প্রধান কারণগুলো হচ্ছে একটা বাইকে 2000-3000 পর পর যে এয়ার ফিল্টার চেক দিতে হয়, প্লাগটা ওয়াশ করতে হয় এবং টোটাল বডি 4000-5000 পর পর যে ক্লিন আপ করতে হয়, এইগুলো কিন্তু আমরা অনেকেই করি না, যার কারণে বাইকের একটা সমস্যা থেকে দুইটা থেকে তিনটা, একটার পর একটা কিন্তু সমস্যা বেড়েই যাচ্ছে, যেটাতে আগের মতো ফিলটা কিন্তু বর্তমানে পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন এই বাইকটার রেসারের সমস্যা হয়েছিল, ঘাড়ের রেসারটা কটকট করতো, এই জন্য আমরা রেসারটা চেঞ্জ করে দিচ্ছি। এবং এইটার যে ব্রেক প্যাডটা দেখতে পাচ্ছেন একদম তলায় ঠেকে গেছে, তো এটা যদি ওয়েল মেনটেন্স করতো তাহলে এই ব্রেক প্যাডটার জন্য ডিস্কটার কোনো সমস্যা হইতো না। তো আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি এবং ব্রেক ফ্লুইড যেটা আছে সেটা পারফেক্টলি ম্যাশিং দিয়ে সাবমিট করে দিচ্ছি এবং তাছাড়া বাকি যে আদার্স কাজগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমরা একের পর এক কমপ্লিট করে দিচ্ছি। আর যে বাইকটার টান কম উঠতো সেটাতে কিন্তু আমরা তার ক্লাস সাইডের যে ক্লাস বক্সটা আছে সেটা খুলে আগে ভালোভাবে চেক করি যে এটার কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এর যে বাটি এটা অনেকটাই খেয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এটা খেয়ে গিয়েছে এবং ক্লাস প্লেট, প্রেশার প্লেট সব কিছু কিন্তু এটার সাথে চেঞ্জ করে দিতে হবে। তো এই জন্য সম্পূর্ণ বক্সটা কিন্তু আমরা এটাতে লাগাই দিচ্ছি যাতে করে টান টুন নিয়ে তার আর কোনো সমস্যা না হয়। এবং আদার যে ব্যাপারগুলো আছে টোটাল বডি এফআই এগুলো সব ম্যাশিং দিয়ে আমরা ক্লিন করে দিচ্ছি, কারণ আমাদের কাছে বাইকের জন্য অত্যাধুনিক কিছু ম্যাশিং আছে যেটাতে কাজ করা আমাদের সুবিধা হয় এবং বাইকের যে কাজগুলো আমরা করতেছি সেটা অনেক পারফেক্ট হয়। এখন চলুন বাইকের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলি। বাইকের রেসার কিন্তু এত ঘন ঘন নষ্ট হওয়ার জিনিস না, এটা কিন্তু আপনি যদি রিল্যাক্সে বাইক চালান তাহলে কিন্তু এটা নষ্ট হবে না, কিন্তু অনেক সময় আছে ভাঙা ভঙ্গি কিছুই মানি না, ধাপধুপ করে ফেলাই দিচ্ছি, এইদিকে ওইদিকে যেমন সেমন ভাবে ঢোকাই দিচ্ছি। আসলে এগুলো কারণে কিন্তু রেসারটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং 10,000 বা 15,000 কিলো পর পর একবার করে গ্রিজ করে দেওয়া বেটার। যদি আপনি পারফেক্টলি চালাতে পারেন তাহলে সেই রেসার 20,000 পর্যন্ত রিল্যাক্সে আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। বাইকারদের আর একটা মেজর সমস্যা হচ্ছে অনেকেই হাফ ক্লাস করে গাড়ি চালায়। এই হাফ ক্লাস করে গাড়ি চালাইলেই 5,000 3,000-এও অনেকেই ক্লাস প্লেট কিন্তু জ্বলে যায়, যার কারণে কিন্তু বাইকের টান টুন একদম ডাউন হয়ে যাবে। এই হাফ ক্লাস করাটার ব্যাপারটা আমি একটু বলি। অনেকেই আছে ক্লাস ধরে পিক আপটা একটু বেশি মুচড়ায়, এই ক্লাস ধরে পিক আপ বেশি মুচড়াইলে ভাই এই ঘর্ষণে ফিকশনে আপনার ক্লাস প্লেটটা 2 দিনও যাবে না। আর ব্যাক চ্যাসিসের একটা ব্যাপার আছে বাইকের, তো ব্যাক চ্যাসিস বুশটা আপনি রেগুলার গ্রিজিংয়ের মাধ্যমে ভালো রাখতে পারবেন। আপনি ছোটোখাটো যে কোনো সার্ভিস করাইতে গেলে ব্যাক চ্যাসিসের যে শ্যাফটটা আছে এইটা খুলে একটু গ্রিজ করাই দিবেন, তাহলে ব্যাক চ্যাসিস বুশটা কিন্তু অনেক দিন টেকসই হবে। আসলে ছোট বড় আরও অনেক মেনটেনেন্সের ব্যাপার আছে যেগুলা একের পর এক বলে শেষ করা যাবে না। আপনিও একটু আইডেন্টিফাই করে নেবেন, একটু রিসার্চ করবেন যাতে করে আপনার বাইকটা লং টাইম টেকসই হয়। আর এগুলো নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও দেবো ইনশাল্লাহ। দেখতে চাই কে কে শেষ পর্যন্ত আমাদের সাথে কানেক্ট ছিলেন, অবশ্যই কমেন্ট করবেন। AMG। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।